আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রথম যে বিষয় নিয়ে কথা বলবো যে হোয়াট ইজ সিনেমা অল অ্যাবাউট, সিনেমা আসলে কি। সিনেমার সবচেয়ে প্রথম যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে যে ইমেজ, সবচেয়ে প্রথম। সো এটা ইমেজ কনস্ট্রাকশন, আসলে উই কনস্ট্রাক্ট ইমেজ। আমরা ইমেজটা তৈরি করি, যেরকম করে একটা শার্ট বানাই, প্যান্ট বানাই, সেরকম করে ইমেজটাও আসলে তৈরি করা হয়। ইটস ইমেজ কনস্ট্রাকশন বলি আমি এটাকে। আরেকটা জিনিস রিপ্রেজেন্ট করে, ইটস রিপ্রেজেন্টেশন, ইটস কাইন্ড অফ রিপ্রেজেন্ট করে। আমরা কোনো কিছুকে রিপ্রেজেন্ট করি, যে কোনো কিছু নতুন করে দেখাই, হ্যাঁ, সেটাকে রিপ্রেজেন্ট করি। এখন রিপ্রেজেন্টেশনের বিভিন্ন ভঙ্গি আছে, সেটা একটা ভঙ্গি। আরেকটা হচ্ছে is recreated reality. It's not a reality. Cinema is not a reality. Cinema is recreated reality. এটা একটা বাস্তবতা, যেটা বাস্তবতা আমরা নির্মাণ করি, নতুন এক বাস্তবতা নির্মাণ করি, এবং সেটার এক ধরনের বাস্তবতা আছে। এবং আরেকটা বড় জিনিস হচ্ছে যে is author's expression. এটা একটা ইন্ডিভিজুয়াল মানুষের এক্সপ্রেশন। এটা আমরা যে সিনেমা বিশ্বাস করি, আসলে সেই সিনেমাটা আসলে একটা ইন্ডিভিজুয়াল মানুষের ভাবনা মানুষের কাছে ছড়ানোর চেষ্টা করি। সো প্রথমে আমরা আসি হোয়াট ইজ ইমেজ। ইমেজ আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ টু আন্ডারস্ট্যান্ড সিনেমা বুঝতে গেলে, সিনেমার ভাষা নিয়ে বুঝতে গেলে। সো আমরা সবসময় ভুলে যাই একটা জিনিস, যে ইমেজ আসলে একটা কথা বলে। ইমেজ আসলে, ইমেজের মধ্যে অনেক কিছু আছে, ইমেজের মধ্যে অনেক আইকন আছে, ইমেজের মধ্যে অনেক সিগন্যাল আছে। এই সিগন্যালের মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি। আমি আপনাদের সাথে একটু আলাপ করি একটা জিনিস। আমরা একটা ইমেজ দেখাই আপনাকে, এটা একটা ইমেজ, দের ইজ নো সাউন্ড, রাইট? এটা একটা ইমেজ। আপনারা আমাকে বলেন এই ইমেজটার মধ্যে আপনি কি বুঝতে চাচ্ছেন, যে কোনো কিছু ইমেজটাতে কি বোঝা যায়? হ্যাঁ, আপনার একজন, আপনি বলেন তো আপু। জি বলেন, যে কোনো একজন, আপনি বলেন। হ্যাঁ, ইমেজটাতে কি বোঝা যাচ্ছে? কি রিপ্রেজেন্ট করে ইমেজে? এটা সম্পর্ক কি হতে পারে? কি ধরনের ইমেজে কি রিপ্রেজেন্ট বলেন? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দ্বিমত, কিছু একটা বলছে, সেটা নিয়ে দ্বিমত পোষণ করা হচ্ছে, রাইট? বিউটিফুল। আর কোনো ভাবনা ইমেজে কোথায়? এটা কোন দেশে? এটা কোন দেশে? কোন দেশের মানুষেরা? বাংলাদেশের মানুষ? শিওর না? বাংলাদেশের মানুষ? বাংলাদেশের মানুষ না এরকম বিশ্বাস করেন? হতে পারে, হ্যাঁ, বাংলাদেশ সারা হতে পারে। এটা কোন দেশে, মানে ছবিটা তোলা হয়েছে কোন দেশে? হ্যাঁ, নেপাল। নেপালটা মাথায় বেশি আসতেছে, আসলে ওইটা গেছে তো একটা প্লেন। গাজীপুরে, ভেরি গুড, গাজীপুরে। আর এবং তাদের মধ্যে কি আলাপ হতে পারে? হ্যাঁ, ঝগড়াঝাটি নাকি? সম্পর্ক কি দুই তিনজনের মধ্যে? স্বামী স্ত্রী, আর এই পাশের জনটা কে? ছেলে? হ্যাঁ, ছেলের ফ্রেন্ড। স্বামী স্ত্রী আর ছেলের ফ্রেন্ড, ছেলেও না, বাবারে। সো নাইস, আপনারা অনেক কিছু ভাবছেন। দেখেন একটা ইমেজে আপনি কত কিছু ভাবছেন। ঘটনাটা বলি, ঘটনাটা সেটা আমার পরিবার। এটা আমার মামা, ছোট মামা আমেরিকায় থাকে, আর এটা আমার চাচাতো ভাই, উনিও আমেরিকায় থাকে, আর এটা আমার আরেক মামি। আমি গত বছর, এই বছর 6 মাস আগে আমেরিকা গেছিলাম, তখন তারা, এটা হচ্ছে রলি নামে একটা জায়গা ভার্জিনিয়াতে, আমেরিকাতে। ওইখানে তার বাসার পিছনে সকালবেলা চা নাস্তা খায়া আমরা আড্ডা মারতেছিলাম। আমি সামনে দাঁড়াইছিলাম, এটা আমার পাটা একটুখানি দেখা যায়, ছবিটা তোলা। ইটস সিম্পল, ইটস নাথিং সিরিয়াস। ইটস বাসায় সকালবেলা, এবং খুবই হলিডে মুডে আমরা সবাই ছিলাম। সো এটাকে বলে এনভিসি, নন ভার্বাল কমিউনিকেশন। আমরা ইমেজ থেকে কমিউনিকেট করি, ইমেজের থেকে আমরা আসলে কমিউনিকেট করি, আমরা ধরে নেই যে এটার মাধ্যমে এটা বলতেছে। সো নন ভার্বাল কমিউনিকেশনে কি কি থাকে? ফেশিয়াল এক্সপ্রেশন থাকে, গেজ থাকে, গেস্টার অ্যান্ড বডিলি মুভমেন্ট থাকে, বডিলি পোস্চার থাকে। এই সব কিছু মিলে এটাকে নন ভার্বাল কমিউনিকেশন বলে। দ্যাটস দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজের প্রথম ধাপ, মেবি দ্য নন ভার্বাল কমিউনিকেশন। ফেশিয়াল এক্সপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নন ভার্বাল কমিউনিকেশন। কি এক্সপ্রেশন দিচ্ছে, রাইট? আর সিম্পল একটা ভুরু দিয়ে আপনার অনেক কিছু প্রমাণিত হয়, রাইট? যেমন ধরেন ফুললি রেজড মানে হচ্ছে ডিসবিলিভ, ডিসবিলিভ, ফুললি রেজ। হ্যাঁ, হাফ রেজ সারপ্রাইজ, হ্যাঁ কেমনি হইলো জিনিসটা,
এরকম করি না আমরা, নর্মাল থাকি, নো কমেন্ট, রাইট, নর্মাল। হাফ লোয়ার্ড পাজলড, পাজলড, আর ফুললি লোয়ার্ড হচ্ছে অ্যাংরি। আপনার এই ভুরুর মাধ্যমে এটার ওঠানামা এবং এটার মুভমেন্টের মাধ্যমে আমরা আসলে আরো নন ভার্বালি কমিউনিকেট করি, রাইট। এর পাশে আয়নাবাজির কিছু ইমেজ আপনারা দেখেন এবং প্রতিটাতে শুধুমাত্র ভুরুগুলোকে লক্ষ্য করলে দেখবেন উইথ দ্যাট মুভমেন্ট আমরা আসলে একটা জিনিস কমিউনিকেট করতেছি। ইটস এ কমিউনিকেশন হাউ, মানে তার মানে আপনার ফেসের এক্সপ্রেশনের উপরে আমরা আসলে কমিউনিকেট করি। Another important thing to understand is gaze, অর্থাৎ কে দেখছে, কে দেখছে, আপনার এটা কে দেখছে। প্রথম যে ছবিটা, এটা ক্যামেরাটা একটু টপিশ, হালকা টপিশ, ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি, এটা আসলে ডিরেক্টরস পয়েন্ট অফ ভিউ, যেটা আসলে সামওয়ান আমরা দেখছি। একদম কোনার নিচের ছবিটাতে দেখেন যে একটা ওভার দি শোল্ডার, অর্থাৎ এটা এই ক্যারেক্টারের পয়েন্ট অফ ভিউ কাইন্ড অফ, ইটস ভেরি অবজেক্টিভ শট। সো ইচ এন্ড এভরি শট, এবং এই পাশের যে ছবিটা, সেই ছবিটাতে আসলে ক্যামেরার পয়েন্ট অফ ভিউ, ইটস এ ক্যামেরা পয়েন্ট অফ ভিউ। সো ইচ এন্ড এভরি পয়েন্ট অফ ভিউ মাধ্যমে আপনি আপনার জিনিস কমিউনিকেট করেন। অর্থাৎ আপনার যখন ক্যামেরাটা বসানো হয় তখন আসলে বোঝানোর চেষ্টা করা ইটস এ সাবজেক্টিভ অর অবজেক্টিভ, এটা কিভাবে দেখানো হচ্ছে, ইটস হুজ পয়েন্ট অফ ভিউ, কার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখছি। So that's also important to understand. Another thing is gesture, bodily movement, posture. অর্থাৎ কি বডি মুভমেন্টে আপনি আছেন সেটা দিয়ে আমরা কিছু কমিউনিকেট করি। যেমন এইখানে একটা ক্যামেরাটা দেখেন একটু লো অ্যাঙ্গেল, ও একটা বকাবাকি করতেছে, তার মানে ওর একটা বডি মুভমেন্ট আছে। এই পরের ছবিটা, নিচের শটটা দেখেন একটু হাই অ্যাঙ্গেল, ক্যারেক্টার সবগুলো দেখা যাচ্ছে, সবাই নাচতেছে, এটা একটা বডি মুভমেন্ট আছে। এই পাশে যে কোনার ছেলেটা হাত মুচে হয়ে একটা সাবমিসিভ অ্যাটিটিউড আছে, তো সেটার একটা বডি মুভমেন্ট আছে। সো ইচ অ্যান্ড এভরি বডি মুভমেন্টের মাধ্যমে আমরা আসলে কিছু কমিউনিকেট করি একটা স্পেসিফিক ইমেজ। আনাদার থিং হচ্ছে এভরি বডি কন্ট্যাক্ট, অর্থাৎ এইখানে যে তারা দুজন পাশাপাশি বসে আছে, সেই বডি কন্ট্যাক্টের মাধ্যমে আপনারা ধারণা করছেন তারা বন্ধু, তারা ছেলে বন্ধু, কিছু একটা। নিচের দুইটা ছবিতে দেখেন দুজনই, একজন পুরুষ একজন মহিলা আছে। উপরেরটার বডি মুভমেন্ট হচ্ছে প্রেমিকের মুভমেন্ট একটা, আর নিচেরটা হচ্ছে মা ছেলের মুভমেন্ট একটা। সো ইটস অ্যাবাউট বডি কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইমেজ, যে কীভাবে বডিলি কীভাবে কন্ট্যাক্ট করছে। সো আপনারা যখনই কোনো ইমেজ দেখবেন, ইমেজ কিভাবে ডিফাইন করবেন আর ইমেজের মাধ্যমে কি কমিউনিকেট করে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। কারণ ফিল্মের ল্যাঙ্গুয়েজ তৈরি হবে অনেকগুলো শটের মাধ্যমে, বাট প্রথম শটটা হচ্ছে প্রথম শটটা যখন নিচ্ছেন তখন আসলে ওইটা দিয়ে কি কমিউনিকেট করা যাচ্ছে সেটা। আরেকটা ব্যাপার আমি আলাপ করতে চাই, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে কোনো ফিল্ম বা যে কোনো ইমেজ, যে কোনো কিছুর মধ্যে there is two kind of কি বলবো এক্সপ্রেশন আছে। একটাকে আমরা কন্ট্রাস্ট বলি, আরেকটাতে আমরা বলি অ্যাফিনিটি। কন্ট্রাস্ট মানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ, there is no, মানে খুবই কন্ট্রাস্ট, মানে ইটস ভেরি কমপ্লেক্স ইন এ স্টোরি, অলসো ভেরি কমপ্লেক্স স্টোরি তৈরি করতে পারে। যেমন ধরেন আমরা যদি দুইটা ছবি আমি দেখাই, যেটার মধ্যে অনেক কালারফুল, ব্ল্যাক আছে, অনেক লাইনস আছে, উপরে নিচে লাইনস আছে, এই ধরে এক ধরনের কন্ট্রাস্ট তৈরি করা হচ্ছে টোটাল ইমেজটার মধ্যে। অ্যাফিনিটি হচ্ছে এই পাশের ইমেজটাতে দেখেন সিম্পল, দের ইজ নো কালার টোন, নাথিং, নো মাচ কমপ্লেক্সিটি, স্ট্রেট ফরওয়ার্ড। সো দ্যাট ইজ থিং। এবং এটা ফিল্মে কিভাবে আসে, ফিল্মে আসে যদি আমরা রামলোলা রায়নের একটা দৃশ্য দেখি। সো এই ইমেজটার মধ্যে, এই ফিল্মটার মধ্যে ইউ সি দ্যাট কমপ্লেক্সিটি অফ দ্য হোল থিং। আচ্ছা, হোল কমপ্লেক্সিটি অফ দ্য হোল থিং, camera shot taking, the lines and everything, camera angle is changing, so it's very complex. That's a contrast of telling a story. এখন আপনাকে অ্যাফিনিটি, আরেকটা, এটা গ্রানোলা রান, খুব বিখ্যাত ছবি, জার্মান ছবি এবং অসাধারণ ফিল্ম, অনেক আগের ছবি। আরেকটা ছবি দেখালে, দিস ইজ লাভ দিয়া, যে ওয়ার্ল্ড স্লো মুভমেন্টের একজন
লাভ দিয়াজের একটা ছবি, ফিলিপাইনীয় ডিরেক্টর, যিনি 8 ঘন্টা ব্যাপী একটা ছবি নির্মাণ করেছিলেন। ওনার ছবিতে মেবি দুইটা গল্পের ভাব এক হতে পারে, কিন্তু আপনি দেখবেন যে এটার ইমেজ ইটস ভেরি ডিফারেন্ট। সেই আমি তো দেখি, এটা একটা ট্রেইলার দেখাবো আমি, যদিও এটা ট্রেইলার বাট ইটস ওয়ান সিঙ্গেল শট। সি সেম কাইন্ড অফ ট্রাভেলিং, সেম ভাবনা হয়তো বলতে চাচ্ছে, বাট ইটস ওয়ান সিঙ্গেল শট, nothing, there's no colors, nothing is there. So that created a kind of affinity. So now the point is, এটা আমাদের বুঝতে হবে এই কারণে যে আমরা যখন ছবি দেখি বা ছবি নির্মাণ করার চেষ্টা করি, তখন আমাদের এটা বুঝতে হবে যে আমাদের ফিল্মটা আসলে কোন ভাব কিভাবে বানাচ্ছি। ইজ ইট এ ভেরি কন্ট্রাস্টি অর ইজ ইট এ অ্যাফিনিটি? এটা কি ধরনের ছবি, কিভাবে আমরা অ্যাপ্রোচ করি। সো ইয়োর ওয়ান অ্যাপ্রোচ তখন এক ওরকম ভাবেই অ্যাপ্রোচ করা হবে, যেটা যে ধরনের গল্প সেই ধরনের। আয়নাবাজি দ্য ফিল্ম ইজ ভেরি কন্ট্রাস্টি, ইটস নট এ অ্যাফিনিটি, ইটস ভেরি কন্ট্রাস্টি ইমেজ, ইটস ভেরি কমপ্লেক্স স্টোরি। সো দিস ইজ দ্য ফিল্ম, যেমন ধরেন ইটস ওয়ান সিঙ্গেল শট, নাথিং ইজ হ্যাপেন। সো দিস we call it affinity. এটা ব্রুস ব্লকের একটা বই আছে, নাম হচ্ছে ভিজুয়াল ব্লক। ওনার খুব ভালো একটা বই আছে, বইটা পরে দেখাচ্ছি বইটা সম্বন্ধে। সো এগুলো বললাম যে ইমেজকে কিভাবে আপনি ডিসক্রাইব করবেন, এবং দেন we come to the visual component. The visual component কি? We have space, line and shape, tone, color, movement, rhythm. These are the things for any visual components. So space, what is space? We know what is space. Space is a thing যেটাতে আসলে ডিপ স্পেস, ডেপথ কিউ, ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ। আপনারা যারা ফিল্ম মেকিং করেন, ক্যামেরা নিয়ে কাজ করেন, দে নো অল দিস থিংস। এগুলো নিয়ে আমি খুব বেশি আলাপ করতে চাই না, ইটস ভেরি একাডেমিক। মেবি যারা ফিল্মের থেকে একটু বাইরে সাধারণ আগ্রহ নিয়ে আসছেন তাদের কাছে বোরিং লাগবে, বাট ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড ফিল্ম মেকিংয়ের জন্য, ল্যাঙ্গুয়েজ বোঝার জন্য, টু আন্ডারস্ট্যান্ড একটা স্পেসকে আমরা কিভাবে ডিফাইন করি। ডেপথ কিউ, হোয়াট ইজ ডেপথ কিউ? ডেপথ কিউ ইজ দেখেন এটা সিম্পল ফ্রেম, বাট বিকজ অফ দ্যাট ছিদ্র এবং পিছনের আকার দেখা যায়, ইউ হ্যাভ আ ডেপথ কিউ। ইটস এ 2D ইমেজ, রাইট? বাট ইউ ফিল দ্যাট ইটস ডেপথ। সাইজ ডিফারেন্স অলসো ভেরি ইম্পর্টেন্ট। দেখেন এই লুভরে মিউজিয়ামের সামনে তোলা ছবি, বাট এই ক্যারেক্টারটা ডেফিনেটলি লুভরে পিরামিডের সমান সাইজ না, বাট বিকজ অফ ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কারণে it has a size difference, the same size মনে হয়। লাইন এন্ড শেপ বলতে আমরা কি বুঝাই? which is called a basic composition. আমি এগুলো একটু তাড়াতাড়ি যাব, স্কিপ করব, বিকজ ইটস ভেরি একাডেমিক। কয়েকটা স্লাইড, বিকজ এটা আপনাদের কাছে হয়তো বা বোরিং লাগবে। তারপর আপনারা কোনো জায়গায় আগ্রহ থাকলে আপনারা বলবেন, আই উইল ডিসক্রাইব দিস। আমাদের বেসিক প্রবলেম হচ্ছে আমাদের এস্থেটিকের, ফিল্ম মেকিং এর, বা আমরা যারা কাজ করতে চাই, যে আমাদের বেসিক কম্পোজিশন সেন্স ইজ ভেরি উইক। বিকজ ভিজুয়াল আমাদের দেশে কম, আমরা ভিজুয়াল নিয়ে কম কাজ করছি। আমাদের ঐতিহাসিকভাবে আমরা আসলে উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ ভিজুয়াল এবার আমাদের এদিককার মানুষের মধ্যে। সেই কারণে দিস বেসিক কম্পোজিশন, যেটা স্ট্রাকচার আমরা আলাপ করা হয় পৃথিবীর মানে সাধারণভাবে, সেইগুলো আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব থাকে। এই কারণে টেলিভিশনে যখন নাটক দেখতে যান, দেখবেন যে ভাল লাগে না কেন, ওয়াই ইট ইজ নট গ্রেট, কেন এটা ভালো না, কেন এটা আরাম লাগে না, কেন এটা দেখতে ভালো লাগে না। তার মানে হচ্ছে বেসিক জায়গায় প্রবলেম। একটা ক্যামেরা ধরে, সেই ক্যামেরাটা কোথায় ধরে আল্লাহর নাম জানে, আল্লাহ জানে। মানে ইট ইজ নট প্রপারলি ফ্রেম, দে ডোন্ট হ্যাভ বেসিক রুল, থাকে না। আপনার যে প্রশ্ন ছিল আপনার রুলটা আছে কিনা, অফকোর্স দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য রুল অফ এভরিথিং, বিকজ ইফ ইউ ডোন্ট নো দ্য রুল ইউ ক্যানট ব্রেক ইট। You can always break your rule, but you have to know what is the rule, what is the basic thing. Because এই রুলগুলা এমনি আসে না, এটা সায়েন্টিফিক্যালি, এটা প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে। এটা এমন না যেটা কেউ একজন বলছে যে এটা নিয়ম, এটা আসলে প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে। সো মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে ইন ফ্রেমে, সেটা হচ্ছে ইন ইমেজে, সেটা হচ্ছে ফোকাল এলিমেন্ট। হোয়াট ইজ দ্য ফোকাল এলিমেন্ট? যেমন ধরেন আমি ছবিটা তুলেছি রোমে, so there is no focal element here. It's straight, flat
image, right? So এটাতে কোনো জায়গায় আমি focal element পাচ্ছি না, it's straight, very flat, maybe there is nothing to look at it. But এটার মধ্যে আছে because it have a specific character আছে, background আছে, so the focal element it's there. So that's why এই ইমেজটা ওটার থেকে বেশি দেখতে লাগে, ভালো লাগে বা দেখতে একটু ঠিকঠাক লাগে। যেমন ধরেন আমরা যখন এই ইমেজটা দেখি কিসলস্কির একটা ছবি থেকে দেখাচ্ছি, শর্ট ফিল্ম অ্যাবাউট লাভ আই থিঙ্ক। সো এটা একটা ইট ইজ ফ্ল্যাট ইমেজ, রাইট? দেয়ার ইজ নো ফোকাল এলিমেন্ট, নাথিং। বাট যখন এই ক্যারেক্টারটা এখানে আসে তখন উই হ্যাভ দিস, তাই না? তখন উই হ্যাভ দ্যাট ফোকাল এলিমেন্ট দেয়ার। আমরা যখন এরকম একটা ইমেজ দেখি তখন আসলে উই ডোন্ট সি এনিথিং, ইটস এ ফ্ল্যাট স্ট্রেট ইমেজ, রাইট? কিন্তু যখনই আমরা এইটাকে যখনই আমরা একটু ডিফারেন্টলি দেখার চেষ্টা করি, দাঁড়ান ইমেজটা, দেন ইউ হ্যাভ ও শিট, সরি, যখনই এরকম দেখি তখন কিছু নাই, কিন্তু যখন উই হ্যাভ একটা লাল তখন উই হ্যাভ আ ভেরি স্পেসিফিক ফোকাল এলিমেন্ট, রাইট? মানে যে কোনো কালারের মধ্যে কালার দিয়ে ইউ ক্যান অ্যাকচুয়ালি স্পেসিফাইড ইউর ফোকাল এলিমেন্ট, অর কন্ট্রাস্ট দিয়ে ইউ ক্যান স্পেসিফাই ফোকাল এলিমেন্ট, অর মুভমেন্ট দিয়ে করতে পারেন, হাই কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ক্যামেরা ফোকাস, মোশন, ফেসেস অ্যান্ড ফিগার, এইগুলা দিয়ে আপনার ফোকাল এলিমেন্ট ঠিক হয় একটা ইমেজের। আমি আপনাকে সিনেম্যাটিক কিছু রেফারেন্স দেখাই, তাহলে বোঝা যাবে। যেমন আমাদের আজ তিনটা ছবি, এটাতে স্পেসিফিকলি বোঝা যাচ্ছে যে আমার চোখ আসলে এই লোকটার মধ্যেই থাকে, বিকজ অফ দ্য ক্যামেরা পজিশন, ফোকাস অ্যান্ড এভরিথিং, অ্যান্ড অন্যরা সবাই মুভমেন্ট করতেছে, ও মোটামুটি স্ট্যাটিক ছিল, দ্যাটস ওয়াই দিস মুভমেন্ট করে। ওইটাতে বিকজ অফ দিস ক্যারেক্টার ইজ রানিং টুয়ার্ডস ইউর ক্যামেরা, ইউর ফোকাল এলিমেন্ট, বিকজ অফ মুভমেন্ট ইজ ফোকাল এলিমেন্ট দেয়ার, অ্যান্ড নিচেরটাতে ইজ এ কন্ট্রাস্ট উইথ ক্রিয়েটিং দ্য ফোকাল এলিমেন্ট। সো ফ্রেমে ফোকাল এলিমেন্ট থাকা বা জানা ফোকাল এলিমেন্ট কি, আমি যখন ফ্রেমটা ধরি বা আমি যখন ইমেজটা তৈরি করার চেষ্টা করি, ইমেজটা যখন কনস্ট্রাক্ট করার চেষ্টা করি, তখন আসলে এটা খুব আন্ডারস্ট্যান্ডিংটা থাকাটা জরুরি। অ্যানাদার থিং ইজ এ স্ট্রাকচার। স্ট্রাকচার অলসো ভেরি ইম্পর্টেন্ট। 3 পয়েন্ট আমরা জানি যে 1/3 রুল সবাই আমরা জানি। সো উই হ্যাভ আ great image, beautiful image. See how the 1/3 rule been used. এটাও দেখেন, it's properly 1/3 rule used, এই কারণে এটা দেখতে চোখে আরাম লাগে। আমি অনেক ছবি দিয়েছিলাম জার্মানে, আমার যখন আমার জার্মান ফেস্টিভ্যালে যায় তখন they choose this picture. I was thinking about why they choose this picture for a poster or their বইয়ের মধ্যে। তখন আমি বললাম because of it's framed better, because you see that focal element, you have exactly the character on the 1/3 rule. So you look at the frames are specifically right point. Another important thing is golden ratio. It is very important to understand any image. গোল্ডেন রেশিওটা আপনি বলতে পারেন যে পৃথিবীর যে কোনো কিছু গোল্ডেন রেশিওতে তৈরি হয়, এটা আমরা না জেনে, যেমন আইপড অলসো সি হাউ দ্য বিউটিফুলি গোল্ডেন রেশিও মেনটেন করা হয়। মানে ইট ইজ এভরিথিং, যে কোনো পৃথিবীর যে মানে অজান্তেই প্রাকৃতিকভাবেই দেখবেন যে ফুল নেন হাতে বা যে কোনো কিছু হাতে নেন, ইটস অলরেডি গোল্ডেন রেশিও মেনটেন করা। সো দিস ইজ অলসো ইম্পর্টেন্ট থিং। আমি আপনাকে রিয়েল ইমেজ দেখাই, যেমন আমাদেরই তোলা ছবি, বিজ্ঞাপনের শট, এবং এই দুইটা শট দেখেছি, তাই বলে যে ছবিগুলা দেখতে ভালো হয়েছে, ভালো লাগে। এটা কেন ভালো লাগে? বিকজ অফ উই মেনটেন অল দিস থিংস, উই মেনটেন ইচ অ্যান্ড এভরি ফ্রেম। উই যখন ফ্রেম ইট, উই নো দ্যাট ইট উইল বি লাইক দিস। সো এবং আপনি এই ছবিটাকে যেমন গোল্ডেন রেশিও ফেলায়, উপরের ছবিটাতে দেখবেন যে ইটস প্রপারলি অন গোল্ডেন রেশিও। See, it's properly framed character on the golden point, এবং উল্টাটাও পাওয়া যাবে এটা। Another thing is balance, also very important. আমরা ইমেজকে যখন অ্যানালজিক বিভিন্ন শটস ফ্রেম দেখেন, স্ক্রিনটা মানে ইটস লাইক এই ক্যারেক্টারটার সাথে ওই ক্যারেক্টারটা ব্যালেন্স করা, এই ক্যারেক্টারটার সাথে ওই ক্যারেক্টারটা ব্যালেন্স করা। So it's also important everything is properly balanced in frame. এটা ইউটিউবের একটা কম্পোজিশন
ইউটিউব, আমরা এটা অনেক বড়, আমরা দেখবো না, আপনাদেরকে বলে দিচ্ছি। এটা আপনারা এভরি ফ্রেম ইজ পেইন্টিং, এটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন, ওইটার মধ্যে আপনারা এই কম্পোজিশন আইডিয়া পেয়ে যাবেন। এভরি ফ্রেম ইজ পেইন্টিং ইউটিউবের কম্পোজিশনে খুবই ভালো জিনিস। হ্যাঁ।